কিছুক্ষণ আগেই কিন্তু জুমার নামাজের পরপরই কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে এবং বেশ কয়েক সেকেন্ডের ভূমিকম্প আমরা অনুভব করতে পেরেছি। এবং আপনাদের যদি একটু দেখাই যে এখানে মার্কেটে এবং যে মসজিদের ভিতরে যে সমস্ত মুসল্লিরা ছিল, আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে খুলনা নিউ মার্কেটের অপোজিটে যে নূর মসজিদ রয়েছে, বায়তুল নূর জামে মসজিদ, সেই বায়তুল নূর জামে মসজিদ থেকে দেখানোর চেষ্টা করছি যে ভূমিকম্পটি কিন্তু কয়েক সেকেন্ডের ছিল এবং সকলেই কিন্তু বুঝতে পেরেছে। আসলে যেহেতু আমিও বসেছিলাম, আসলে এমন একটা মানে পুরো মসজিদ এবং বসার যে স্থানগুলো সেটা কিন্তু কয়েক সেকেন্ডের জন্য মানে কেঁপে ওঠে। এবং আপনাদেরকে যদি একটু দেখাই যে এই নূর মসজিদ থেকে কিন্তু মুসল্লিরা নামাজ পড়ে বেরোচ্ছিল এবং জুমার নামাজের পরে কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয়েছে এবং আসলে আতঙ্কে যে কয়েকজন ব্যবসায়ীরা ছিলেন দোকানের মধ্যে এবং স্টলের মধ্যে, তারা কিন্তু তাৎক্ষণিকভাবে বেরিয়ে আসেন। দর্শক, যদি আপনাদের একটু জানাই যে বেশ কয়েক সেকেন্ড কিন্তু ভূমিকম্পের দীর্ঘস্থায়ী ছিল। আসলে আমরা এখনও এক্স্যাক্টলি সঠিক বলতে পারি না। আমরা আপনাদের খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে দেখানোর চেষ্টা করছি যে এখানে যারা উপস্থিত রয়েছেন এবং বায়তুল নূর যে জামে মসজিদ রয়েছে সেই মুসল্লিরাও কিন্তু ভূমিকম্পটা যে হয়েছে সেটা বুঝতে পেরেছে এবং তারা কিন্তু দ্রুত বেরিয়ে আসে। আমরা যদি আপনাদের এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে মাটি বেশ কয়েক সেকেন্ড কেঁপে ছিল এবং অনেকটাই একটা ধাক্কা ছিল, যে ধাক্কাটা কিন্তু বেশ কয়েক সেকেন্ডের দীর্ঘ ছিল। ভালো জোরে বাড়ি দিচ্ছে। বেশ কয়েক সেকেন্ডের যে ভূমিকম্প, আসলে মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক ছিল, তবে আল্লাহর অশেষ রহমত কয়েক সেকেন্ডের যে একটা বড় ধাক্কা সেটা কিন্তু প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে এবং বুঝেই কিন্তু সঙ্গে সঙ্গে তারা কিন্তু যারা ভিতরে ছিলেন তারা বেরিয়ে এসেছেন এবং ছোট ছোট ব্যবসায়ীরা কিন্তু বেরিয়ে এসেছেন এবং যে মুসল্লিরা ছিল তারা কিন্তু আসলে নামাজ আদায় করতেছিল এই যে বায়তুল নূর জামে মসজিদ এখানে। তো নিচতলায় যে মার্কেটটি রয়েছে সেই মার্কেটের যে ব্যবসায়ীরা রয়েছেন এবং মার্কেটের ভিতরে যে ক্রেতারা ছিলেন, ক্রেতারাও কিন্তু বাইরে বেরিয়ে এসেছেন এবং ভূমিকম্পটা ছিল আসলে বেশ কয়েক সেকেন্ডের একটি বড় ধাক্কা। আসলে আপনাদের যদি একটু জানাই যে আশপাশে যত দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু তাড়াহুড়া করে সবাই বাইরে বেরিয়ে এসেছিল এবং বেশ কয়েক সেকেন্ডের একটি শক্তিশালী বলা যায় কয়েক সেকেন্ডের ভূমিকম্প ছিল, যেটি আসলে বোঝা যাচ্ছিল যে একটি বসে থাকা এবং দাঁড়িয়ে থাকা মানুষ পড়ে যাওয়ার মতো অবস্থা। তো তাৎক্ষণিকভাবে কিন্তু মানুষ সকলে বুঝতে পারে এবং মার্কেট থেকে কিন্তু বেরিয়ে আসে এবং মুসল্লিরা যারা বাইরে ছিল তারা বাইরে ছিল এবং কিছু মুসল্লি মসজিদের ভিতরে নামাজ আদায়রত অবস্থায় কিন্তু এই ভূমিকম্পের অনুভূত হয় এবং এটা আমরা এখন খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে দেখাচ্ছি যে খুলনা নিউ মার্কেট রয়েছে, সেই খুলনা নিউ মার্কেটের এখান থেকে এবং খুলনা নিউ মার্কেটের অপোজিটে যে বায়তুল নূর জামে মসজিদ রয়েছে সেই বায়তুল নূর জামে মসজিদের এখান থেকে আমরা ভূমিকম্পটি বুঝতে পেরেছি। এবং আপনাদের যদি একটু দেখায় যে প্রধান সড়ক যেটি রয়েছে, অর্থাৎ সেই প্রধান সড়কের পাশেই কিন্তু যে এই ভবনটি হচ্ছে খুলনা নিউ মার্কেট এবং খুলনা নিউ মার্কেটের অপোজিটে রয়েছে বায়তুল নূর জামে মসজিদ এবং এই মসজিদেই কিন্তু আসলে জুম্মার নামাজ শেষ হওয়ার সঙ্গে কিন্তু বেশ কয়েক সেকেন্ডের একটা বড় ধাক্কা ছিল ভূমিকম্পটির এবং সেটি আমরা বুঝতে পারার সঙ্গে সঙ্গে আমরা খুলনার খবর অফিসিয়াল পেজ থেকে আমরা লাইভে প্রবেশ করলাম। দর্শক, বাচ্চা এবং বৃদ্ধ বলেন এবং যারা এখানে উপস্থিত ছিলেন সবাই বুঝতে পেরেছে আসলে কিছুক্ষণ আগে একটা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আল্লাহর অশেষ রহমতে কারোর
কোনো রকম কোনো সমস্যা হয়নি। দর্শক আমরা এইখানে মার্কেটটা যদি একটু দেখাই, যে মার্কেটের মধ্যে কিন্তু আসলে দোকান ব্যবসায়ীরা এবং অনেক কাস্টমার ছিল, তারাও কিন্তু তাৎক্ষণিকভাবে দৌড়ে বাইরে বেরিয়ে আসে। দর্শক, খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে আমরা যুক্ত ছিলাম যে আজকে যে হঠাৎ করে যে জুম্মার নামাজের পরে কয়েক সেকেন্ডের ভূমিকম্পটি অনুভূত হয়েছিল এবং সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে। আমি SM শামীম। দর্শক, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো লাইভে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।